হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে ভিএসসি পেপার হিউম্যান রাইটসের সাজেশন হিসাবে যে প্রশ্ন উত্তরগুলো আজকে দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিএ, বিএসসি, বিকমের প্রত্যেক স্টুডেন্টস তোমরা যারা এই ভিএসসি পেপার হিসাবে হিউম্যান রাইটস সাবজেক্টটা চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই হিউম্যান রাইটস তোমাদের কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ আবশ্যিক বিষয়, তোমাদের সকলকে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। ইউনিট 3 মানবাধিকার লঙ্ঘন এবং প্রতিকার, এই অধ্যায়ের থেকে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে, প্রথমে 2 নম্বর প্রশ্ন, তারপরে হচ্ছে 5 এবং 10 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আগে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন বলতে কী বোঝায়? এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ খুব ভালো করে তোমরা তৈরি করে নেবে। মানবাধিকার লঙ্ঘন বলতে কী বোঝায়? মৌলিক অধিকার যেমন জীবন, স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য, সমতা ইত্যাদি কেড়ে নেওয়া বা ক্ষুণ্ণ করাকে মানবাধিকার লঙ্ঘন বলে। এবার পরবর্তী দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার পাওয়ার একটি উপায় কী? তাহলে আদালতে মামলা করা বা মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানানো। তাহলে মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার পাওয়ার একটা উপায় হিসাবে তোমরা লিখবে আদালতে মামলা করা বা মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানানো। নেক্সট 3 নম্বর, মানবাধিকার লঙ্ঘনের 2টি কারণ লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবাধিকার লঙ্ঘনের 2টি কারণ হলো, প্রথম কারণ হচ্ছে দারিদ্র্য আর দ্বিতীয়টা হচ্ছে বৈষম্য। এই মানবাধিকার লঙ্ঘনের কারণ, এটা বড় প্রশ্ন হিসাবে তোমাদের অবশ্যই করতে হবে, তোমরা করে নেবে। এবার 4 নম্বর, ICESCR এর পুরো কথাটি লেখো। তাহলে ICESCR এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল, ভালো করে লক্ষ্য করো, ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। নেক্সট প্রশ্ন 5 নম্বর, কোন আন্তর্জাতিক সনদ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা দেয়? এই ICESCR অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা দেয়। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার কোন ধরনের অধিকার? অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার হচ্ছে দ্বিতীয় প্রজন্মের অধিকার, অর্থাৎ সেকেন্ড জেনারেশন রাইটস। খুব ভালো করে এগুলো মনে রাখবে। এবার 7 নম্বর, ভারতে মানবাধিকার রক্ষার জন্য কোন সংস্থা গঠিত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে মানবাধিকার রক্ষার জন্য জাতীয় মানবাধিকার কমিশন, সংক্ষেপে NHRC, 1993 গঠিত হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস, ভালো করে মনে রাখবে, ন্যাশনাল হিউম্যান রাইটস, এই জাতীয় মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস, NHRC, হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এইবার হচ্ছে, খাদ্যের অধিকার কোন ধরনের অধিকার? খাদ্যের অধিকার একটি অর্থনৈতিক অধিকার। এগুলো খুবই ছোট প্রশ্ন। নেক্সট হচ্ছে, সাংস্কৃতিক অধিকারের একটি উদাহরণ দাও। সাংস্কৃতিক অধিকার হলো নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার অধিকার। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এগুলো তৈরি করে, অল্প করা প্রশ্নই দেওয়া হয়েছে, বেশি দেওয়া গেল না। নেক্সট হচ্ছে, শিক্ষার অধিকার কোন ধরনের মানবাধিকার? শিক্ষার অধিকার একটি মৌলিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার। খুব ভালো করে মনে রাখবে, একটা হচ্ছে শিক্ষার অধিকার হচ্ছে একটি মৌলিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার। 11 নম্বর, মানবাধিকার লঙ্ঘনের 2টি উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবাধিকার লঙ্ঘনের 2টি উদাহরণ হলো, প্রথম উদাহরণ হচ্ছে দারিদ্র্যের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হওয়া,
আর 2 নম্বর হচ্ছে নারীর উপর সহিংসতা। 12 নম্বর দেখো, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর 10 ডিসেম্বর পালিত হয়। 13 নম্বর, অর্থনৈতিক ও সামাজিক অধিকারের একটি করে উদাহরণ দাও। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থনৈতিক অধিকারের উদাহরণ হলো ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। আর সেকেন্ড হচ্ছে সামাজিক অধিকারের উদাহরণ হলো স্বাস্থ্যসেবা ও বাসস্থানের অধিকার। ভালো করে খেয়াল রাখবে, এই সামাজিক অধিকারের উদাহরণ হচ্ছে স্বাস্থ্যসেবা ও বাসস্থানের অধিকার। যদি উল্টো দিক থেকে প্রশ্ন আসে স্বাস্থ্যসেবা কোন প্রকার অধিকার, তখন ওটা বলবে সামাজিক অধিকার। উল্টো দিক থেকেও আসতে পারে। আর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই প্রত্যেকটা অধিকারের সম্পর্কে তোমাদের একটু ভালো করে পড়ে রাখতে হবে। ওটা 5 অথবা 10 নম্বর মানের যে কোনো প্রশ্ন হিসেবে আসতে পারে। এবার 14 নম্বর, মানবাধিকার রক্ষার প্রধান উদ্দেশ্য কী? মানবাধিকার রক্ষার প্রধান উদ্দেশ্য হল মানুষের মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করা। 15 নম্বর, ভারত কোন সালে আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বাক্ষর করে? ভারত 1948 সালে সর্বজনীন মানবাধিকার সনদ ইউডিএইচআরে স্বাক্ষর করেন। পরবর্তী 16 নম্বর, সাংস্কৃতিক অধিকার কেন গুরুত্বপূর্ণ? সাংস্কৃতিক অধিকার কেন গুরুত্বপূর্ণ? কারণ সাংস্কৃতিক অধিকার অর্থাৎ এটি ব্যক্তি ও গোষ্ঠীতে তাদের নিজস্ব ভাষা, ধর্ম ও সংস্কৃতি রক্ষা ও বিকাশের সুযোগ দেয়। এইবার আমরা 5 নম্বরের সম্ভাব্য প্রশ্নগুলি দেখি। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে তোমরা এগুলো তৈরি করে নেবে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে মানবাধিকার লঙ্ঘন বলতে কী বোঝায়? এর 2টি উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর হচ্ছে মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সংক্ষেপে বলে এনএইচআরসি, এর ভূমিকা খুব ভালো করে পড়বে। এটা যে কটা দিই সব কটা 4টে দেওয়া হয়েছে, 5 নম্বর প্রশ্ন, 4টি ভালো করে করবে। শিক্ষার অধিকার কেন একটি মৌলিক মানবাধিকার হিসাবে বিবেচিত? আলোচনা করো। আর 4 নম্বর হচ্ছে সাংস্কৃতিক অধিকারের গুরুত্ব ব্যাখ্যা করো। এইগুলো 5, 10 যে কোনোভাবে আসতে পারে, খুব ভালো করে এগুলো করে রাখবে। তাহলে 5 আসলে 5-এ লিখবে, 10 আসলে 10-এ লিখবে। এবার 10 নম্বর প্রশ্ন বলি, মানবাধিকার লঙ্ঘনের কারণ ও প্রতিকার আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। এই বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের কারণটা খুব ভালো করে পড়বে আর প্রতিকারটা সংক্ষেপে করে রাখবে। এই আবার যদি কারণ প্রতিকার একসঙ্গে না এসে শুধু কারণটা আসতে পারে, 5 নম্বরও আসতে পারে, আবার 10 নম্বরও আসতে পারে। মানবাধিকার লঙ্ঘনের কারণ, অতএব এটা বিস্তারিতভাবে পড়ে রাখে মানবাধিকার লঙ্ঘনের কারণগুলো। 5 আসলে 5-এ লিখবে, 10 আসলে 10-এ লিখবে। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিস্তারিত আলোচনা করো। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রথমটাও দ্বিতীয়টাই, কারণ এটা করে রাখলে পরে ওই সংক্ষিপ্ত অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্ন অর্থনৈতিক অধিকার যদি দিয়ে দেয় সিঙ্গেলভাবে, তা লিখতে পারবে। সামাজিক অধিকার ওটাও লিখতে পারবে, সাংস্কৃতিক অধিকার 3টে যদি সিঙ্গেলভাবে আসে 5 নম্বর হিসাবে, তার 3টের উত্তর তোমার একটা করলে 3টে রেডি হয়ে যাবে। অতএব এটা খুব গুরুত্ব সহকারে এটা করবে। এইবার হচ্ছে 3 নম্বর হচ্ছে শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার ও স্বাস্থ্যসেবার অধিকার নিয়ে আলোচনা করো। এটা 3টেই সংক্ষিপ্ত আকারে করে 10 নম্বর মানের হিসেবে করে রাখবে। কিন্তু আগেরটা 2 নম্বরটা বিস্তারিতভাবে 3টি বিস্তারিতভাবে করবে। যদি 10 নম্বরে আসে তাহলে 3টেকেই সংক্ষিপ্ত আকারে লিখবে, আর তাহলে সিঙ্গেলে আসলে তখন ওটা যেন লিখতে পারো। লাস্ট প্রশ্ন, মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক এবং তার সামাজিক প্রভাব বিশ্লেষণ করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ এই অধ্যায়ে এই যে 4টে প্রশ্ন দেওয়া হলো, এই 5-10 মিশিয়ে থাকছেটা, অর্থাৎ খুব ভালো করে তৈরি করে নিও। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো।
তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।